আলাইকুম আপোনালোকে দেখিবলৈ পাইছে আমাৰ হোজাই মুৰাজাৰৰ শিৱপুৰৰ ইস্তেমাৰ শেষ দিনৰ বয়ান আজি আপোনালোকক মই শুনাম পেণ্ডেলৰ ভিতৰৰ দিশত মই এতিয়া পেণ্ডেলৰ ভিতৰলৈ সোমাইছোঁ আজি হৈছে শেষ দিন শিৱপুৰ মুৰাজাৰ ইস্তেমাৰ শেষ দিনৰ আপুনি এই বয়ানটো শুনিবলৈ পাব আপোনাৰ ওচৰত এটাই ৰিকুৱেষ্ট প্লিজ ভিডিঅ'টো সম্পূৰ্ণভাৱে সম্পূৰ্ণ ভিডিঅ'টো চাব পুরুষগণের প্রতিপালক ফেরাউন নিজের ব্যক্তিদেরকে বলতে লাগলো তোমাদের এই রাসূল যিনি তোমাদের কাছে প্রেরিত হয়েছেন নিঃসন্দেহে পাগল। মূসা আলাইহিস সালাম বললেন তিনি পূর্ব ও পশ্চিমের প্রতিপালক ও তাদের মধ্যস্থিত সকল বস্তু। وقال تعالى قال فمن ربكما يا موسى قالوا ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى قال فما بال القرون الأولى قال علمها عند ربي في كتاب لا يضل ربي ولا ينسى الذي جعل لكم الأرض مهدا وسلك لكم فيها سبلا وأنزل من السماء ماء আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের দাওয়াতকে এইভাবে বর্ণনা করেছে। ফেরাউন বলল এটা বলো তোমাদের উভয়ের প্রতিপালক কে? মূসা আলাইহিস সালাম উত্তর দিলেন আমাদের উভয়ের বরং সকলের প্রতিপালক তিনি যিনি প্রত্যেক বস্তুকে তার যথাযথ আকৃতি দান করেছেন অতঃপর সমস্ত সৃষ্টিকে সর্বপ্রকার কল্যাণ হাসিল করার বুঝ দান করেছে। ফেরাউন মূসা আলাইহিস সালামের যুক্তিসম্মত উত্তর শুনে অনর্থক প্রশ্ন করতে আরম্ভ করলো ও বলল আচ্ছা পূর্ববর্তী ব্যক্তিদের অবস্থা বলুন। মূসা আলাইহিস সালাম বললেন তাদের সম্পর্কিত জ্ঞান আমার রবের কাছে লাউহে মাহফুজে রয়েছে। আমার রব এইরূপ সর্বজ্ঞ যে বিভ্রান্ত হন না ও ভুলেও যান না, তাদের আমল সম্পর্কে সঠিক জ্ঞান আমার রবের রয়েছে। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের এমন ব্যাপক গুণাবলী বর্ণনা করলেন যা প্রত্যেক সাধারণ মানুষ বুঝতে পারে। সুতরাং তিনি বললেন তিনি এমন রব যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছেন ও তাতে তোমাদের জন্য রাস্তাগুলি বানিয়েছেন আর আসমান থেকে পানি বর্ষণ করেছে। وقال تعالى ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور। আল্লাহ পাকের ইরশাদ আর আমি মূসা আলাইহিস সালামকে এই আদেশ দিয়ে পাঠিয়েছি যে আপন কওমকে কুফরের অন্ধকার থেকে ঈমানের আলোর দিকে আনো ও আল্লাহ পাকের পক্ষ থেকে তারা যে সব মুসিবত ও নিয়ামতের ঘটনাবলীর সম্মুখীন হয় সে সব ঘটনাবলী তাদেরকে স্মরণ করাও, কারণ এই সমস্ত ঘটনাবলীর মধ্যে প্রত্যেক ধৈর্যশীল ও শুকরগুজার ব্যক্তিদের জন্য বড় নিদর্শন সমূহ রহিয়াছে। وقال تعالى أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين। আল্লাহ পাকের ইরশাদ নূহ আলাইহিস সালাম আপন কওমকে বললেন আমি তোমাদেরকে আপন রবের পয়গাম সমূহ পৌঁছাচ্ছি ও আমি তোমাদের সত্যিকার হিতাকাঙ্ক্ষী। وقال تعالى وقال الذي آمن يا قوم اتبعوني أهدكم سبيل الرشاد يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار من عمل سيئة فلا يجزى إلا مثلها ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب ويا قوم ما لي أدعوكم إلى النجاة وتدعونني إلى النار تدعونني لأكفر بالله وأشرك به ما ليس لي به علم وأنا أدعوكم إلى العزيز الغفار لا جرم أن ما تدعونني إليه ليس له دعوة في الدنيا ولا في الآخرة وأن مردنا إلى الله وأن المسرفين هم أصحاب النار
فستذكرون ما أقول لكم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد فوقاه الله سيئات ما مكروا وحاق بآل فرعون سوء العذاب আল্লাহ পাকের ইরশাদ ফিরআউনের কওম থেকে সেই ব্যক্তি যে মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল আর সেও ঈমানকে গোপন করে রেখেছিল আপন কওমকে বলল আমার ভাইরা তোমরা আমার অনুসরণ করো আমি তোমাদেরকে নেকির রাস্তা বলে দেব আমার ভাইরা দুনিয়ার জিন্দেগি অল্প কয়েকদিনের জন্য ও স্থায়ী নিবাস তো আখিরাতেই হবে যে খারাপ কাজ করবে সে প্রতিফল সেই রূপ পাবে আর যে নেক কাজ করেছে পুরুষ হোক আর মহিলা হোক যদি সে মুমিন হয় তবে জান্নাতে প্রবেশ করবে যেখানে তারা বেহিসাব রুজি লাভ করবে আমার ভাইরা এটা কেমন কথা আমি তো তোমাদেরকে মুক্তির দিকে দাওয়াত দিচ্ছি আর তোমরা আমাকে দুজখের দিকে ডাকছো তোমরা আমাকে এই কথার প্রতি ডাকছো যে আমি আল্লাহ পাককে অস্বীকার করি ও এমন বস্তুকে তার অংশীদার সাব্যস্ত করি যাকে আমি জানিও না আমি তোমাদেরকে প্রবল পরাক্রান্ত মহা ক্ষমাশীলের দিকে দাওয়াত দিচ্ছি আর সুনিশ্চিত কথা তো এই যে তোমরা আমাকে যে বস্তুর দিকে ডাকছো না তা দুনিয়াতে ডাকার যোগ্য আর না আখিরাতে আর নিঃসন্দেহে আমাদের সকলকে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে আর যারা বন্দেগীর সীমা থেকে বের হয়ে যাবে নিঃসন্দেহে তারাই দুজখী হবে আমি তোমাদেরকে যা কিছু বলছি তোমরা আমার এই কথা আগামীতে গিয়ে স্মরণ করবে আর আমি তো আমার বিষয়ে আল্লাহ পাকের সুপর্দ করছি নিঃসন্দেহে সমস্ত বান্দাগণ আল্লাহ পাকের নজরে রয়েছে পরিণতি এই হলো যে আল্লাহ পাক সেই মুমিনকে তাদের অনিষ্টকর ষড়যন্ত্র থেকে সুরক্ষিত রাখলেন ও স্মরণ ফেরাউনীদের উপর কষ্টদায়ক আযাব নাযিল হল وقال تعالى يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور الله পাকের ইরশাদ নিজ ছেলেকে হযরত লুকমানের নসিহত যা আল্লাহ পাক উল্লেখ করেছেন আমার প্রিয় ছেলে নামাজ পড়ো ভালো কাজের উপদেশ দাও খারাপ কাজ থেকে নিষেধ করো ও তোমার উপর যে মুসিবত আছে তার উপর সবর করো নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ আল্লাহ পাকের ইরশাদ নিজ ছেলেকে হযরত লুকমানের নসিহত যা আল্লাহ পাক উল্লেখ করেছে আমার প্রিয় ছেলে নামাজ পড়ো ভালো কাজের উপদেশ দাও খারাপ কাজ থেকে নিষেধ করো ও তোমার উপর যে মুসিবত আছে তার উপর সবর করো নিশ্চয় এটা সাহসিকতার কাজ وقال تعالى وإذ قالت أمة منهم لم تعظون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون আল্লাহ পাকের ইরশাদ বনী ইসরাঈলকে শনিবার দিন মাছ শিকার করতে নিষেধ করা হয়েছিল কিছু ব্যক্তি এই হুকুমের উপর আমল করলো আর কিছু ব্যক্তি নাফরমানি করলো আর কিছু ব্যক্তি নাফরমানদেরকে উপদেশ দিল এই আয়াত সমূহে সেই ঘটনা বর্ণিত হয়েছে আর ওই সময় স্মরণ করার যোগ্য যখন বনী ইসরাঈলের একদল যারা নাফরমানি করতো না আর নাফরমান ব্যক্তিদেরকে বাধা দিত তারা ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা উপদেশ দিত বলল তোমরা এমন ব্যক্তিদেরকে কেন উপদেশ দিচ্ছ যাদেরকে আল্লাহ পাক ধ্বংস করবেন বা কঠোর শাস্তি দান করবেন এই কথার উপর উপদেশ দানকারী দল উত্তর দিল যে আমরা এই জন্য উপদেশ দিচ্ছি যেন তোমাদের ও আমাদের রবের কাছে আপন দায়িত্ব থেকে নিষ্কৃতি লাভ করতে পারি অর্থাৎ আল্লাহ পাকের সামনে এটা বলতে পারি যে হে আল্লাহ
আমরা তো বলেছিলাম কিন্তু তারা শুনে নাই, অতএব আমরা নির্দোষ। আর এই আশাই যে হয়তো এরা বিরত হবে ও শনিবার দিন স্বীকার করা ছেড়ে দিবে। অতঃপর যখন তারা সেই হুকুমকে অমান্য করলো, যেই হুকুম সম্পর্কে তাদেরকে আমল করার উপদেশ দেওয়া হতো, তখন আমি সেই সব ব্যক্তিদেরকে তো বাঁচিয়ে নিলাম যারা সেই মন্দ কাজ থেকে বিরত করত, নিষেধ করত। আর নাফরমান ব্যক্তিদেরকে তাদের এই নাফরমানির কারণে যা তারা করত এক কঠোর আযাবে আক্রান্ত করলাম। وقال تعالى فلولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون আল্লাহ পাকের ইরশাদ, যে সব কওম তোমাদের পূর্বে ধ্বংস হয়েছে তাদের মধ্যে এমন বুদ্ধিমান ব্যক্তি কেন হলো না যারা লোকদেরকে দেশে ফাসাদ বিস্তার করতে বাধা দিত? তবে কিছু ব্যক্তি এমন ছিল যারা ফাসাদ হতে বাধা দিত, যাদেরকে আমি আযাব থেকে রক্ষা করেছিলাম। অর্থাৎ পূর্ববর্তী উম্মতগণের ধ্বংসের যে ঘটনাবলী বর্ণিত হয়েছে তার কারণ এই ছিল যে তাদের মধ্যে এমন বুদ্ধিমান ব্যক্তি ছিল না যে যারা তাদেরকে আমর বিল মারুফ ও নহি আনিল মুনকার করত। সামান্য কিছু ব্যক্তি এই কাজ করছিল, অতএব তাদেরকে আযাব থেকে রক্ষা করা হয়েছে। আর যারা নাফরমান ছিল তারা যে আরাম আয়েশে ছিল তার পিছনে পড়ে রইল ও তারা অপরাধ পরায়ণ হয়ে গিয়েছিল। আর আপনার রব এমন নন যে তিনি ওই সব জনপদগুলিকে যার বসবাসকারীগণ নিজের ও অন্যদের সংশোধনে লেগে রয়েছে অন্যায়ভাবে অকারণে ধ্বংস ও বরবাদ করে দিবে। সম্পূৰ্ণ ভিডিঅ' চোৱাৰ বাবে আপোনাক আন্তৰিক অভিনন্দন থাকিল। বেছিকৈ শ্বেয়াৰ কৰি দিব।